টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, শিক্ষা সচিব মারকাজুত তালিম আল ইসলামী, গুলশান, ঢাকা। চলুন আমরা মোহতারামের কাছে পরিচয় আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো রেখেছেন। রমাদান মাস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুস্থতার নিয়ামত দান করুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক এবং সুস্থ থেকে পুরো রমজান মাস আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক এবং রমাদানের বিশেষ তারাবির নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ সহ তিলাওয়াত সহ বিভিন্ন আমল করার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আমরা বরাবরের মতো আজও চলে আসছি মাসাইল রমাদান এই পর্বে আপনাদের সকলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো যে আমাদের যে প্রশ্নটি আজকে আমাদের কাছে আসছে সেটা হলো যে হুজুর, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। টাকা দিয়ে, অর্থাৎ নগদ টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। জি মোহতারাম, সুন্দর প্রশ্ন। রমজান আসলে, সাদকাতুল ফিতর আদায়ের সময় আসলে এই মাসআলাগুলো মানুষের মধ্যে খুবই আলোচিত হয়। জি, এখানে আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে। সাদকাতুল ফিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস, 5টি খাদ্য নির্ধারণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মাধ্যমে আদায় করেছেন। জি, খেজুর, কিশমিশ, পনির, জব, আটা বা গম, এগুলোর আবার এক একটা পরিমাণও আছে। কিন্তু নবীজি এগুলো নির্ধারণ করেছেন, এর অর্থে এটা নয় যে এই 5টি খাদ্যই দিতে হবে, 6 নম্বর কোনো কিছুতে যাওয়া যাবে না। বরং আমরা যদি কোরআন ও হাদিস তালাশ করি তাহলে আমরা হাদিসের মধ্যে পাই সাহাবাই কেরামের জমানায় সাহাবাই কেরাম কখনো এই খাদ্যগুলো দিয়ে আদায় করেছেন, কখনো এর বাহিরে 5 খাদ্যের বাহিরে অন্য খাদ্য দিয়েও আদায় করেছেন। আবার অনেক সাহাবাদের জমানায় আমরা এটাও হাদিসের মধ্যে পাই যে তাদের জমানায় যে মুদ্রা ছিল দিনার এবং দিরহাম, সেটা দিয়েও আদায় করেছেন। এক্ষেত্রে আমি আপনাকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আলোচনা অনেক লম্বা, আমি লম্বা যাচ্ছি না, একেবারে সংক্ষেপে। আমাদের সমাজে অনেকে বিষয়টা নিয়ে একটু বিতর্ক ছড়ায় যে টাকা দিয়ে আদায় করলে নাকি আদায় হবে না, সাদকাতুল ফিতর একেবারে খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা আমি বলবো একেবারে ভুল একটি বিশ্বাস। হাদিসের কিতাব আর একটু ঘাটাঘাটি করলে আশা করি তাদের এই ভুল বিশ্বাসটা ভেঙে যাবে। আমি আপনার সামনে কয়েকটি প্রমাণ উল্লেখ করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অবশ্যই দিন আর দিরহাম ছিল, সেটা দিয়ে আদায় করা হয়নি। এটা একটা কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানুষ লেনদেন করতো, বেশিরভাগ মানুষ লেনদেন করতো পণ্য দিয়ে পণ্য। আচ্ছা, দিন আর দিরহাম ছিল, তবে একটু কম লেনদেন হতো। এটার একটা কারণ হলো দিনার হলো স্বর্ণ মুদ্রা আর দিরহাম হলো রৌপ্য মুদ্রা। তো স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা যেটা, 1 দিনার সমপরিমাণ তো প্রায় 4 আনি স্বর্ণের মতো। 4 আনির থেকে একটু বেশি হবে, বাংলাদেশের হিসাবে তো ভরি আর আনার হিসাবে বুঝবে। 4 আনা স্বর্ণের চেয়ে একটু বেশি একটা দিনার, তো সেটার দাম 4 আনা স্বর্ণ বর্তমান আমরা আমাদের বর্তমান বাজার হিসেবে বুঝি প্রায় 30-35 হাজার টাকা একটা দিনার, একটা পয়সা। আর রূপার পয়সা এরকমই 4 আনা থেকে 4.25 আনা রূপার মূল্য, একটা রূপার ওজন, যেটার মূল্য 500-600 টাকা। এর নিচে ভাঙতি কোনো পয়সা ছিল না। সাদকাতুল ফিতর হলো সামান্য পরিমাণ, যেটা খেজুর, কিশমিশ ইত্যাদি, অর্থাৎ ভাঙতি লেনদেনগুলা করার জন্য যেহেতু দিন আর দিরহামের প্রচলন, ভাঙতি আধা দিনার বা পৌনে দিনার এরকম, যেমন আমাদের বাংলাদেশে এক সময় পাওয়া যাইতো 1 টাকার নিচে ভাঙতি 50 পয়সা 25 পয়সা পাওয়া যাইতো। ভাঙতি যে কোনো অঙ্কের টাকা পাওয়া যেত, কিন্তু ওই সময় এমনটা ছিল না। মনে করেন আমাদের বাংলাদেশে 1000 টাকার নিচে কোনো নোট নাই, 100, 500, 200, 20, 30 নোট নাই। তাহলে আপনি এই ছোট লেনদেনগুলো কি দিয়ে করবেন? ঠিক নবীজির জমানায় যেহেতু ছোট লেনদেন করার মতো পয়সা ছিল না, তখন ছোট লেনদেনগুলো করতো মানুষ এই বিভিন্ন পণ্য দিয়ে, খেজুর ইত্যাদি। এটার অনেক প্রমাণ হাদিসের মধ্যে আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এজন্য দিনার দিরহাম দিয়ে সাদকাতুল ফিতর আদায়ের প্রচলন নবীর জমানায় ছিল না। কিন্তু পরবর্তীতে যখন সাহাবা তাবেঈদের জমানা আসলো, হযরত হাসান বসরি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানা আসলো, উনাদের জমানায় যখন ভাঙতি পয়সা দিরহাম, আধা দিরহামের প্রচলন আসলো, তখন তারা দিরহাম দিয়ে এই সাদকাতুল ফিতর আদায় করেছেন, হাদিসে প্রমাণ আছে। আমি আপনাকে হাদিসের দিকে নিয়ে যাচ্ছি একটু। সাদকাতুল ফিতর সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবটির দিকে আমি নিয়ে যাব। কিতাবটি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, কুতুবে সিত্তার সব ইমামদেরই ওস্তাদ, উনি ওনার কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি খণ্ডের মধ্যে এক জায়গায় একটা অধ্যায় কায়েম করেছেন। এটার অধ্যায়টাই হলো যে সাদকাতুল ফিতর ইতাউদ দারাহিম ফি যাকাতুল ফিতর। আচ্ছা, যে দিরহাম দিয়ে সাদকাতুল ফিতর আদায় সংক্রান্ত শুধু 1-2টা হাদিস নয়, একটা অধ্যায় কায়েম করেছেন। সেখানে তিনি প্রায় 5টা
হাদিস নিয়ে আসছেন। আচ্ছা। 10,469 থেকে 10,473 নম্বর হাদিস, এই সংক্রান্ত হাদিসগুলোই যে এখানে তিনি প্রমাণ করেছেন যে সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায়, তবে তাবিঈদের জমানায় তারা দিরহাম অথবা দিনার তো অনেক বড়, দিরহাম দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। আচ্ছা। যেমন আমি একটা হাদিস উল্লেখ করি, আবু ইসহাক আস-সাবঈ একজন বিখ্যাত তাবেঈ, উনি বলতেছেন যে আদরাকতুহুম, আমি সাহাবীদেরকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা সাদকাতুল ফিত্রি ফি রমাজানা, তারা রমজান মাসে সদকাতুল ফিতর আদায় করত, বিকিমাতিত তাআম, খাবারের মূল্য দিয়ে আদায় করত। জি। এটা উনি বলতেছেন, উনি হলেন একজন তাবেঈ, সাহাবীদের জমানার কথা বলতেছেন। সাহাবীদের জমানায় এরকম সাহাবীরা দিরহাম দিয়ে সদকাতুল ফিতর আদায় করত। জি। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম সাহাবীরা আদায় করত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় একই অধ্যায়ের 69 নম্বর হাদিস, 10,469 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় উনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। আমাদের যেমন বাংলাদেশে ঘোষণা হয়ে গিয়েছে সদকাতুল ফিতরের পরিমাণ, এরকম উনিও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন যে এখন থেকে রাষ্ট্রীয়ভাবে আধা দিরহাম দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে। আচ্ছা। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিসের সনদ সহিহ। জি। আরো অনেকগুলো হাদিস আছে, আমি 2-3টা হাদিস উল্লেখ করলাম। এরপরে 10,473 নম্বর হাদিস যেটা আমরা পাই, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেছেন লা বা'সা বিহি, এতে কোনো অসুবিধা নাই, মানুষ দিরহাম দিনার দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে পারবে। জি। এরকম আরো আছে, আমি সেদিকে আর লম্বা করছি না আলোচনা। হাদিস দ্বারা আমরা যেটা পাইলাম, সদকাতুল ফিতর রাসূলের জমানায় দিরহাম দিয়ে আদায়ের করে নাই, এটার কারণ ছিল ভাঙতি পয়সা, ভাঙতি দিরহাম দিনারের প্রচলন ছিল না। কিন্তু যখন ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় ভাঙতি লেনদেনের প্রচলন হয়ে গেছে, তখন তারা পয়সা দিয়েই, দিরহাম দিয়েই সদকাতুল ফিতর আদায় করেছে। আচ্ছা। এজন্য যারা সদকাতুল ফিতর পয়সা দিয়ে, টাকা দিয়ে 110 টাকা অথবা এটা তো সর্বনিম্ন পরিমাণ, সর্বোচ্চ যে কোনো পরিমাণ আদায় করবে, নির্দ্বিধায় তাদের সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। জি। তো দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মুহতারামের কাছে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছি যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। আমরা এরপরেও আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং আরও বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে মুহতারাম কথা বলেছেন। সুতরাং আমরা অবশ্যই, যে সমস্ত ভাইয়েরা অনেক সময় অনেক আহলে হাদিসগণ এই কথা বলে থাকেন যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, আমি বলবো এই আহলে হাদিসদের এই কথা সম্পূর্ণ একটি ভুল এবং মানুষকে একটি প্রতারণা দিচ্ছে। এজন্য আমরা চেষ্টা করব সঠিক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য। কোরআন এবং সুন্নাহর পথে আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ঠিক থাকবো। কোরআন সুন্নাহ থেকে বের হয়ে যাব তো আমাদের ভিতরে ফিতনা শুরু হবে। এই জন্য আমি অবশ্যই বলবো, যারা যে সমস্ত আহলে হাদিসরা টাকা দিয়ে সদকাতুল ফিতর দিলে সদকাতুল ফিতর আদায় হবে না, তারা এই কথা সম্পূর্ণ ভুল বলছেন। এটা মুহতারাম যদিও স্পষ্ট করে না, আমি আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম। এই জন্য ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব খাদ্য দিয়ে দেই, বা আমি জব দিয়ে দেই, কিশমিশ দিয়ে দেই, খেজুর দিয়ে দেই, বা আটা দিয়ে দেই, গম দিয়ে দেই, চাল দিয়ে দেই, টাকা দিয়ে দিই, যেভাবে দেই আমি অবশ্যই দিতে পারবো। আমাকে শরিয়ত সেটা অবশ্যই সাজেস্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।